সরাসরি মালদার ছবি দেখছেন। পালা বদলের পর প্রথমবার মালদায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মালদায় বিজেপির যে দপ্তর, সেই পার্টি অফিস, বিজেপির পার্টি অফিসে শুভেন্দু অধিকারী। এরপর এখান থেকে তিনি যাবেন মালদা কলেজ অডিটোরিয়ামে, সেখানে বৈঠক থাকবে, প্রশাসনিক বৈঠক। সেবক আছে আমার সঙ্গে ফোনে। সেবক, না, সেবকের সঙ্গে যোগাযোগ করবো আমরা পরবর্তীতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই প্রশাসনিক বৈঠক। কিছুক্ষণ পরেই মালদা কলেজ অডিটোরিয়ামে যে বৈঠক শুরু হবে, কারণ এখানে 4 জেলার সাংসদ বিধায়করা থাকবেন। কোন 4 জেলা? না, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার। শুধু তাই নয়, সাংসদ বিধায়কদের সঙ্গে থাকবেন জেলা পুলিশ প্রশাসন আধিকারিকরা। সেবক আছে আমার সঙ্গে ফোনে। তবে তার আগে যে ছবি দেখছেন লাইভ, এটা বিজেপি দপ্তরের ছবি মালদার। সেখানে শুভেন্দু অধিকারী পৌঁছলেন এবং শুভেন্দু অধিকারী পৌঁছতে তাকে স্বাগত জানালেন সেখানকার কর্মী, সমর্থক, নেতা যারা ছিলেন। মালদায় পৌঁছে বিমানবন্দর থেকে সোজা জেলা বিজেপি কার্যালয়। এই কার্যালয়ের নাম শ্যামাপ্রসাদ ভবন। শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণাবয় মূর্তিতে শ্রদ্ধা জানালেন এবং জেলা নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। তারপর মালদা কলেজ অডিটোরিয়ামে, যেখানে 4 জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক হবে। সেবক আছে আমার সঙ্গে। সেবক, আমরা বিজেপি পার্টি অফিস মানে শ্যামাপ্রসাদ ভবনের ছবি দেখছি মালদার। একদমই, দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথমবার মালদাহে মুখ্যমন্ত্রী হিসেবে এলেন এবং আমরা দেখলাম আজকে মালদাহে কিন্তু তার কর্মসূচি যেটা রয়েছে 4 জেলার প্রশাসনিক বৈঠক। কিন্তু প্রথমেই বিমানবন্দর থেকে তিনি সোজা চলে এলেন মালদা জেলা পার্টি অফিসে। মালদাহে পুরাটুলি এলাকায় ভারতীয় জনতা পার্টি যা জেলা অফিস শ্যামাপ্রসাদ ভবন, সেখানে তিনি এলেন এবং দপ্তরে ঢোকার মুখে শ্যামাপ্রসাদ মুখার্জির সেখানে কিন্তু পূর্ণাবয়ব যে মূর্তি। শুনবো সেবক, আমার সঙ্গে সুস্মিতাও আছে। সুস্মিতা, এরপরে প্রশাসনিক বৈঠক। সুস্মিতা, শোনা যাচ্ছে? সুস্মিতা, আমরা দেখছি সেই ছবি যেখানে মালদার এই প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী গিয়েছেন মালদায়। সেখানে বিজেপির যে পার্টি অফিস শ্যামাপ্রসাদ ভবন, সেখানে তাকে স্বাগত জানানো হচ্ছে এবং এরপরে প্রশাসনিক বৈঠক। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রত্যেকটি জেলা ভিত্তিক বা জোন ভিত্তিক তিনি প্রশাসনিক বৈঠক সারছেন। প্রথম শুরু হয়েছিল জার্মান হারবার থেকে এবং সেই উত্তরবঙ্গে শিলিগুড়িতে উত্তরকন্যায় আমরা দেখেছিলাম যে গত মাসে অর্থাৎ মে মাসের 20 তারিখ তিনি বৈঠক সেরেছেন। এবার উত্তরবঙ্গের প্রবেশদ্বার মালদা, সেখানে তিনি তার যে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠক সারবেন। আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মালদা কলেজ অডিটোরিয়ামে এসে উপস্থিত হবেন, যেখানে মালদা, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই 4 জেলার প্রশাসনিক কর্তা, জেলা শাসক, জেলা প্রশাসনিক আধিকারিক এবং এই 4 জেলার বিধানসভা কেন্দ্রগুলি যেগুলি রয়েছে, এই 4 জেলার মোট 49টি বিধানসভা কেন্দ্র, সেই 49টি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা নির্বাচিত জনপ্রতিনিধি এবং যারা এখানকার সাংসদ রয়েছেন, যেমন উত্তর মালদা, দক্ষিণ মালদা থেকে আরম্ভ করে সেটা মুর্শিদাবাদ কিংবা দিনাজপুরের যারা সাংসদ রয়েছেন, তারা এসে উপস্থিত হবেন। আর তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজ প্রশাসনিক বৈঠক সারবেন। যে প্রশাসনিক বৈঠকে আমরা গত 15 বছরের রীতি রেওয়াজ ভেঙে বিজেপি সরকার তারা এই প্রশাসনিক বৈঠকে শাসক এবং বিরোধী উভয় দলের সাংসদ, বিধায়ক এবং জনপ্রতিনিধি সকলকে একসঙ্গে ডেকে আজকের এই প্রশাসনিক বৈঠক হচ্ছে। সেখানে আজও তৃণমূল সাংসদকে দেখা গিয়েছে, তৃণমূল বিধায়কদের প্রবেশ করতে দেখা গিয়েছে এবং উল্লেখযোগ্য বিষয়, তৃণমূলের একাধিক সাংসদ আবু তায়ের, ফরিদুর রহমান, মুর্শিদাবাদ, জঙ্গিপুরের যারা সাংসদ রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছে এবং তার সঙ্গে বিধায়ক ইটাহার, সুজাপুরের সাবিনা ইয়াসমিন, মোথাবাড়ি, হরিরামপুর, সাগরদিঘি
রতুয়া, সুতি অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর প্রত্যেকটি জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক তারাও এসে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকেই একই কথা বলছেন যে শুভেন্দু অধিকারী তথা রাজ্য সরকারের উপর ভরসা রয়েছে এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর উপর ভরসা রয়েছে। এই গোটা 4টি জেলায় সেখানে কোথাও রাস্তার খারাপ অবস্থা কিংবা দুই রাস্তার মধ্যে দূরত্ব কমানোর জন্য বা সময়ের ব্যবধান কমানোর জন্য প্রয়োজন ওভারব্রিজ। সেই ওভারব্রিজের দাবি কেমন আর জানাবেন জনপ্রতিনিধিরা নির্দিষ্ট দাবি। তার পাশাপাশি আরো একটি উল্লেখযোগ্য বিষয় সেচের সমস্যা মুর্শিদাবাদে। চেষ্টা করবো যে এই মালদা এবং মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এখানে তো কংগ্রেস বিধায়কও রয়েছেন, সিপিআইএম বিধায়কও রয়েছেন, তারাও কি এসেছেন? দেখো, হ্যাঁ, কংগ্রেস বিধায়ক রয়েছেন ফারাক্কায় মুর্শিদাবাদে, তিনি এসে উপস্থিত হয়েছেন। দমকলের একমাত্র সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা তিনিও এসে উপস্থিত হয়েছেন এবং কংগ্রেস এবং সিপিআইএম দুজনের তরফ থেকে যে বিধায়করা এসে উপস্থিত হয়েছেন তাদের তরফ থেকেও একাধিক দাবি রয়েছে। ওমেন্স কলেজ থেকে আরম্ভ করে এলাকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকরণ কিংবা সড়ক ব্যবস্থার উন্নতিকরণ সবটাই তারা আজ মুখ্যমন্ত্রীর সামনে দাবি দেওয়া হিসেবে তুলে ধরবেন। এবং যে কথা বলছিলাম যে সেচ ব্যবস্থার একটা বড়সড় সমস্যা রয়েছে মুর্শিদাবাদ, এই উত্তরবঙ্গের মালদার শুরুতেই, এবং সেখানে সেচ ব্যবস্থার যে উন্নতি সেই উন্নতির কথাও আজ বা উন্নতির জন্য যে সমস্ত দাবি দেওয়া রয়েছে সেগুলি আজ তুলে ধরবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বিধায়করা। সুস্মিতা, পরবর্তীতে এ নিয়ে তোমার সঙ্গে কথা হবে যে এই বৈঠকে কি কি আলোচনা হলো, এবং তুমি বলছিলে যে এখানে সিপিআইএম বিধায়ক, কংগ্রেস বিধায়ক, তৃণমূল বিধায়করাও এসেছেন। তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বক্তব্য শুনবো। আমি মুখ্যমন্ত্রীকে এটাই বলার চেষ্টা করব যে আমরা না খেয়ে আছি। 10 কিলোমিটার চওড়া আর 19 কিলোমিটার লম্বা জমি বিহার, ঝাড়খণ্ডের লোকেরা খায়, আমরা অভুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এগুলো করেনি। আমি এগুলো বলেছিলাম তৎকালীন সেচ মন্ত্রীকে, ওনাকে আমি পূজা বোনাস মন্ত্রীও বলেছিলাম। তার কারণ এরা ইরিগেশনের কাজ ওই ঠিক বর্ষার আগে করবে, তাতে কোনো লাভ হয় না। গঙ্গাকে যদি তার পুরাতন চ্যানেলে ড্রেজিং করে ফেলে দেয় তাহলে মালদা, মুর্শিদাবাদ, নদীয়ার গঙ্গা ভাঙনের গল্প শেষ।